সামনে পুলিশের চেকপোস্ট। গাঁজাখোর না কিরে বেটা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বের হয়ে গেলাম শুক্রবার। আজকে যাব হচ্ছে 100 ফিটে। ভাই ব্রাদার আরো অনেকে আছে, তো সবাই নিয়ে যাব। ওই যে ওরা দাঁড়া রয়েছে। প্ল্যান চেঞ্জ, যাইতে চাইলাম 100 ফিট, এখন যাচ্ছে 300 ফিট। এখন আমার কথা হচ্ছে 300 ফিট তো আমি সবসময়ই যাই। যাইতে যাইতে 300 ফিট দেখাইতে দেখাইতে সবাই রে মনে যাচ্ছে যে 300 ফিট ঘর বাড়ি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর শুক্রবার দিন শহরে জাম একটু কমই থাকে, এর লাগে ভালো লাগে অনেক কিছুই। জাম বেশি থাকলে হ্যালো আগে আমিও হেলমেট ছাড়া ঘুরতাম, এখন ভালো হয়ে গেছি, এখন হেলমেট করে ঘুরি। হেলমেট মাস্ট ইউজ করা প্রয়োজন সবারই, এটা সেফটি। এটা হচ্ছে জসিমউদ্দিনের ফ্লাইওভারটা। এই ছোট ছোট ফ্লাইওভার করাতে আমাদের এদিকে একটু উন্নয়ন হয়েছে আর কি, জ্যাম জুম কম লাগে। তবে আবার যখন লাগে তখন অবস্থা খুব টাইট, বের হওয়া খুব কঠিন হয়ে যায়। ফুয়েল নেওয়া শেষ, আরো এক গাড়ি ফুয়েল নিতেছে, আরো দুইটা, ওরা ফুয়েল নেক তারপর একদম বেরোই। চলে এসেছি খিলক্ষেত। ও আজকে সবাই টানাটানি করতেছে একটু তো। এখান থেকে একটু তো জ্যাম পড়বে, এটা বাধ্যতামূলক জ্যাম, এই জ্যাম পড়েই। এখন আছি ফ্লাইওভারের কোনায়, পুরো বিশ্বর ফ্লাইওভার। এখান দিয়ে এখন 300 ফিটে ঢুকবো। সবাই খেলাধুলা করতেছে, মন চাইতেছে আমি একটু খেলি, কিন্তু কিছু করার নেই। এখানে যে খেলা যাবে না, যে মানুষ এক একজন এক এক জায়গায় স্পট করে নিয়ে খেলতেছে। যদিও যে ছোটবেলার স্মৃতিতে হারায় গেছে একজন, বসে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে, ফ্লাইওভারে উঠে দাঁড়ায় খেলা দেখে ইমোশন। অবশেষে ঢুকে গেলাম 300 ফিট। আর এই 300 ফিটে এখন শুধু বাইকাররা ভুম ভুম টানবে। অনেকে হেলমেট ছাড়া, প্রায় সবাই হেলমেট ছাড়া আসে। এর জন্য আর্মি বাড়িও দেয় অনেক। সামনে পুলিশের চেকপোস্ট। গাঁজাখোর না কিরে বেটা? কি একটা অবস্থা করছিল, পুলিশে সেই সিগন্যাল দিছে, ওরা পায় নাচতেছে, পুলিশের সিগন্যাল দিয়ে আটকার পায় নাই করে। আর হাস্যকর। আসল জিনিসটা হচ্ছে এই স্পিড গান দিয়ে দেখতেছে। ও সেই টাকা ওটা বাইকার পরাই উঠে আইছিল। প্রায় ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হচ্ছিল।
এত জোরে বাইক চালায় এরা, আরেকজন বাইকার বাঁচবো কি মরবো ওদের এই চিন্তা না, মানে নিজে ঢুইকা ফিরে বাইরে অবস্থা খারাপ, আরেকজন কি করতেছে এটা দেখার ওদের বিষয় না। কি এক আজব, এগুলার এই ছাপড়ি বলে বাইকার কমিউনিটি, এগুলার কারণেই যত সব ঝামেলা। একটা এক্সস্ট লাগাইবো, একটা বাইকের একটা ছাপড়ি মোড় দিব, দিয়ে সাইরা খালি এই যে 300 ফিট নাহলে মাওয়া যায় টানো। ভালো লাগে এইদিকে আইসা আড্ডা দিতে, রিল্যাক্স থাকি মনটা, যেহেতু ভিউ দেখতে পারতেছেন খুব রিল্যাক্স, এলাকায় কোনো কোলাহল নাই, এর জন্য ভালো লাগে। সময় পেলে চেষ্টা করি সব সময় প্রায় এদিক দিয়ে একবার গেলেও আসবার, ঘুরে যাই। তো আপনাদের এই জায়গা আগে দেখাইনি কখনো, তো ভাবলাম এই জায়গাটাও দেখাই দিই কেমন লাগে। ও সেই ক্লিপ নিতেছে আমার টুকুই। আর যাই হোক, আমরা অবশেষে একটু ঘুরতেছি, ভালো লাগতেছে। অনেকগুলো বাইকার সবাই মিললে এখানে সবাই আড্ডা দেয়, ভালোই লাগে ঘুরতে। এই যে মাঠ, সুন্দর মাঠটা, মাঠে ঢুকতেছি, ঠান্ডা লাগছে। ও সেই ভিউ, জানি না আপনারা কেমন দেখতে পারতেছেন, তবে আমার কাছে ভালোই লাগতেছে ভিউ, অস্থির। ভালো লাগছে। এখন আমরা গাছের ভিতরে ঢুকি। এই মাঠ আর এরকম থাকবে না, কিছুদিন পরে এইগুলাও দেখবো যে বাড়ি ঘর উঠা এরকম আর নাই। এখন আর ভালো লাগতেছে না, বাসার দিকে যাব, পাশাপাশি আরেকটু কাজ আছে, আরেক জায়গায় যেতে হবো, তো তার জন্য বের হইলাম। অনেক ভালো লাগলো, এরপর থেকে ইনশাল্লাহ আরো কয়েকবার আসা হবে। এর আগে আসছিলাম তখন এমন ছিল না, যাক এখন আইসা ভালো লাগলো, যদি এরপরে এরকম থাকে তাহলে আরো আসবো। আমরা আবার 300 ফিটের রোডে সামনে যাব, সামনে কিছু ভাই ব্রাদাররা বসে আছে, তো ওদের সাথে আবার দেখা করবো, কথা বলবো, তারপরে এক লগে বেরোয় যাব। আমি জানি না তো কোনটা যাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, সবাই এই পর্যন্তই, লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকবেন, নতুন ভিডিও সামনে আসছে। আল্লাহ হাফেজ, বাই বাই।